শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ওর উপর হামলা হলো কেন খুনি এসে ভাই চপ দাও শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো কেন খুনি এসে ভাই চপ দাও নৈরাজ্য সৃষ্টি করার জন্য সেদিন যখন মাননীয় ব্রাত্য বসু বক্তৃতা রাখছেন, যার বক্তৃতা শোনবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, ৩,৫০০-৪ হাজার ওয়েব কুপার আমরা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা আমরা সদস্য তারা আমরা সেখানে অপেক্ষা করছিলাম, কিন্তু তার যাতে কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছতে না পারে সেই জন্য ঠিক অডিয়েন্সের পিছন দিকে তারা দাঁড়িয়ে অসভ্য ভাষায় নানান রকম কুক্তি করতে থাকে, কটূক্তি করতে থাকে, হাততালি দিতে থাকে, মাইক্রোফোন ব্যবহার করতে থাকে যাতে ব্রাত্য বসুর কথা আমাদের কানে না পৌঁছায়। ব্রাত্য বসু কিন্তু অভিনয় জগতের লোক, তার জানা আছে প্র্যাকটিস। তিনি যে দর্পের সঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন তার সবটা আমাদের কানে খুব কষ্ট করে হলেও পৌঁছেছে। তারপরে তিনি বলেন যে মিডিয়ার ভাইরা যারা আছো তারা 2-4 জন করে গ্রুপে এসো, আমি তোমাদের সঙ্গে এখানে প্রেস মিটটা করে নিচ্ছি। উনি যখন প্রেস মিট করছেন তখনই আমরা দেখেছি চেয়ার ভাঙাভাঙি শুরু করেছে, লাঠি তুলছে, ইট জোগাড় করেছে, সেটা আমরা চাক্ষুষ করেছি। আমরা আশ পেয়েছিলাম যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। মানববন্ধন করে আমাদের দলের আমাদের ওয়েব কুপার সম্মানীয় সদস্যরা অর্থাৎ অধ্যাপক অধ্যাপিকারা মানববন্ধন করে অধ্যাপক ব্রাত্য বসুকে আঁকড়ে রেখেছিল যাতে তার গায়ে আঁচ না লাগে, কিন্তু তাদের তো উদ্দেশ্য ছিল অন্য। তাদের তো উদ্দেশ্য ছিল ব্রাত্য বসুকে মারা, ব্রাত্য বসুকে অপমানিত করা, লাঞ্ছিত করা, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা, মানসিকভাবে টর্চার করা। ঠিক তাই করলো তারা। এতে যেটা হলো সেটা সারা পশ্চিমবঙ্গ নয়, শুধু সারা ভারতবর্ষ দেখল যে একটা রাজনৈতিক দল তারা সম্পূর্ণ রাজনৈতিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের যেটা পর্যায়ক্রম, তাদের যেটা কর্মসূচি সেটা করছে এবং তাদের বিশৃঙ্খলতা সৃষ্টি করে তাদের ওই কর্মসূচিটাকে বানচাল করার জন্য একটা অশুভ প্রচেষ্টা এবং আঁতাত রাম এবং বাম মিলে চালিয়ে যাচ্ছে পেছন থেকে। অতি বাম বা বাম যারা বলতে পারেন তারা চালিয়ে যাচ্ছে। তার মানে এটা যে তারা শিক্ষায় গৈরিকীকরণ করতে দেবে, তারা চাইছে না যে আমরা এটা বন্ধ করি। শিক্ষার গৈরিকীকরণকে তারা চাইছে যে আসুক শিক্ষার গৈরিকীকরণ। আজকে কেন আপনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি, আমাদের সভাপতি, আমাদের অভিভাবক, মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় অত্যন্ত কাছের মানুষ, আমাদের যে ওয়েব কুপার যে মাথা, যাকে দেখে আমরা করছি, হ্যাঁ, সেই আমাদের অনুপ্রেরণা ব্রাত্যবাবু, তিনি আমাদের সকলের অভিভাবক, তিনি আক্রান্ত হয়েছেন। আমাদের অনেক অধ্যাপক অধ্যাপিকারা আক্রান্ত হয়েছে, আমরা তো তাদেরই ভাই বোন, আমরা তো তাদেরই সদস্য। তাই আমরা ধিক্কার জানাতে এসেছি, আজ পথে নেমেছি। আমাদের অন্য কিছু নয়, আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য আমরা মাইকও ব্যবহার করছি না, আমরা কোথাও কোনো অ্যাজিটেশন দেখাচ্ছি না, আমরা প্রতিবাদ মিছিল করছি কালো ব্যাজ পরে। যে এটাকে আমরা জঘন্য একটা নিন্দনীয় ঘটনা, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং প্রতিবাদটা যেহেতু অধ্যাপক অধ্যাপিকারা করছে, শিক্ষিত সমাজ করছে, তার মধ্যে কোনো রকম অন্যায় কুরুচিকর কোনো কাজকর্ম আমরা করব না। ক্যাম্পাসেই হবে না ক্যাম্পাসের বাইরে? আমরা ক্যাম্পাসে যারা আমরা আছি ওয়েব কুপা এবং টিএমসিপি আর আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষামন্ত্রী সমিতি, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধিক্কার জানাবার জন্য সবাই আজকে জমায়েত হয়েছি। তার কারণ হচ্ছে ছাত্রের নামে যে প্রহসন, সেই প্রহসনের বিরোধিতা করার জন্য আমরা নেমেছি। একটা ছাত্রের কী কাজ হতে পারে, সেই কাজটা না করে তারা যে ধরনের আজকে অত্যাচার করলো আমাদের শিক্ষামন্ত্রীর ওপরে, তার জন্য আমরা ধিক্কার জানাবো। তারা কী ধরনের ছাত্র, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা বন্ধ যাচ্ছে, তো এরা ছাত্র না ছাত্রের নামে এরা কলঙ্ক, আমরা সেটা মানুষের কাছে বলতে চাই, মানুষকে জানাতে চাই।